বাড়িতে রেখে আদর যত্নে শিয়ালছানার প্রাণ বাঁচিয়ে চোখের জলে বন দফতরের হাতে তুলে দিলেন পশুপ্রেমী। কয়েক মাস আগে এক সকালে পাড়ার কুকুরদের হঠাৎ চিৎকার শুনে বাইরে বেরিয়ে আসেন গোবরডাঙ্গার সরকার পাড়ার বাসিন্দা পশুপ্রেমী বিশ্বনাথ ভট্টাচার্য। দেখতে পান মা সহ শিয়ালছানাদের একটি দল রাস্তার এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় কুকুরের হামলার মুখে পড়েছে। মা ও অন্যান্য সদস্যরা পালিয়ে গেলেও একটি শিয়ালের ছানা নর্দমায় পড়ে গিয়ে কাঁপতে থাকে। দেরি না করে বিশ্বনাথবাবু ছানাটিকে উদ্ধার করেন। তারপর থেকে তার বাড়িতেই ছিল শিয়াল ছানাটি। আজ থেকে প্রায় 3-4 মাস আগে এক সকালবেলা দেখা গেল কিছু কুকুরের চিৎকার। হঠাৎ দৌড়ে গিয়ে দেখি যে কুকুর, এক মা শেয়াল তার বাচ্চাকে নিয়ে ছুটছে, আর কুকুর তার পিছনে ছুটে বড় মা শেয়ালকে আক্রমণ করলো। এবং সেই মুহূর্তে মা শেয়াল আর উপায়ন্ত না পেয়ে তার সদ্যজাত শিশুকে ফেলে নিজের প্রাণপণে বাঁচলো। এবং কুকুরগুলো তখন ওই বাচ্চাটিকে আক্রমণ করতে উদ্যত হবে। এই মুহূর্তে আমি গিয়ে ওই বাচ্চাটাকে উদ্ধার করে তখন বাচ্চাটার একদম গায়ে জল ভিজে কাদা, এই অবস্থায় তাকে বাড়িতে নিয়ে আসি। এবং তারপরে তাকে দেখি যে তার ঠান্ডা লেগেছে বা কিছু এরকম। তখন আমি মোটামুটি আমার একটু আধটু নলেজ আছে নিজে বাড়িতে একটু আধটু ছোটোখাটো পশু পাখি পোষার কারণে। এবং আমার একজন ভেটেরিনারি ডাক্তার বন্ধু আছে, তাকে যোগাযোগ করে তার সঙ্গে করে ওকে ঠান্ডার ওষুধ প্রথমে দেওয়া হয়, অ্যান্টিবায়োটিক, এবং তারপরে আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে। এবং পরবর্তীতে যখন ও দেখলাম সার্ভাইভ করার একটা জায়গায় এসছে, অন্তত 4 মাস বয়স হয়েছে, ও নিজে খেতে শিখছে, ভালোই খাচ্ছে এবং ছোটোছুটি করছে, ঘরে খেলা করছে এবং একটা সাধারণ বাড়ির গৃহস্থ কুকুরের মতোই একটা আচরণ করছে। তখন আমি বন দপ্তরের কাছে যোগাযোগ করি এবং বন দপ্তরের হাতে ওকে তুলে দিই। পশুপ্রেমী বিশ্বনাথবাবুর লক্ষ্য ছিল ছানাটিকে সুস্থ করে বন দপ্তরের হাতে তুলে দেওয়া, যাতে সে আবারও প্রকৃতিতে ফিরে যেতে পারে। অবশেষে ভারাক্রান্ত মন নিয়েই শুক্রবার বন দপ্তরের হাতে তুলে দিলেন শেয়াল ছানাটিকে। তিনি জানান, বাচ্চাটিকে ওই অবস্থায় ফেলে দিলে হয়তো বাঁচত না, তাই তাকে আশ্রয় দিয়েছিলাম। এখন সুস্থ হয়ে জঙ্গলে ফিরে যাচ্ছে, এটাই বড় প্রাপ্তি। ব্যুরো রিপোর্ট, দ্য ওয়াল।